ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম। আজ 19 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার চলে আসছি খান ডেইরি ফার্মের। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ফরিদপুর থানা বেরহাউলিয়া গ্রামে। আর এই ফার্মটি পরিচালনা করতে মাসুদ কাকা, তার সাথে সরাসরি কথা বলবো আমরা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহর দোয়ায় রাখার মালিক একজন, খুব ভালো আছি। খুব ভালো আছেন। শুরুতে আপনার পরিচয় জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম বেরহাউলিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। জেলা আমি খান প্রোপাইটারের পরিচালনা করে থাকেন। আচ্ছা, তো খামারে আপনার সবসময় যখন আপনি ভিডিও করতে আসি লাইভে দুধ দহন করে দেখায় দেন, কিন্তু কারণ আসলে যেটা বাড়ায় সেটাই আমি বাস্তবে দেয়া দেই। আর যে দর্শক কিনবে সরাসরি এসে দহন করে কিনবে, সরাসরি লাইভে এসে দুধ দহন করে দেখে নিতে পারবে। অবশ্যই। কয়টা গাভী দেখাবেন আজকে? আজকে বেশি গাভী দেখাবো না, চারটি দোয়াল দেয় চারটি। আচ্ছা, ঠিক আছে। বেশি গাভী আসলে গরু তো আছে 14-15টা, কিন্তু অত গরু দেখাবো না, চারটির পারি শেষ করি, প্রোগ্রামটা বড় যায়। ঠিক আছে, দর্শক কত প্রোগ্রাম দেখে। আচ্ছা, সর্বোচ্চ কত দুধের গাভী থাকবে আজকে? আসলে দুধ যেটা বাড়াবে সেটি একটার হবে হলো আপনার হলো আজকে একটার হলো 15, একটার বাচ্চা দিয়েছে 5 দিন, একটা 6 দিন। ঠিক আছে। আর একটার 13-14 যেটা বানাচ্ছেন দুধ বাড়াবে ওইটি সঠিক। আমরা মুখ দিয়ে যত বয়ানকে না দেই। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বার জানিয়ে দেন আপনার। মোবাইল নম্বর 01755549434, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যে কোনো টাইম কল দিয়ে গরুগুলো দেখতে পারবে। ফার্স্টে বেশি কথা বাড়াবো না, চলেন গরুগুলো দর্শকদের এক এক করে দেখ। চলেন যাই। সিরিয়ালে 1 নম্বরে মাসুদ ভাই একটা গাভী নিয়ে আসছেন কাকা, দেখতে পাচ্ছি সাদা রঙের গাভী, ডাবল বডি। কি জাত মানের এই গাভীটা? যে দর্শকদের তো জাত চেনাই লাগবে না। জি কাকা, কারণ যে দর্শক জাত চেনে সেটি গরু কিনবি। আচ্ছা, যে দর্শক জাত কিনবে না, জাত চেনে না, সে গরু কিনতে পারবে। আচ্ছা, যত খুব ভালো মানের গাভীর জাতটা বসে বলে দেন, যারা নতুন তাদের বলে দেন। এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু, হলস্টিয়ান ফ্রিজিয়ান, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। আচ্ছা, কিছু তো বললেন বৈশিষ্ট্য থাকে জাতের গাভীর, কি কি থাকবে? লাভি কমল থাকবে নাকি কেমন কি? আমাদের গরু সব আসলে গরু ব্যক্তি হিসেবে দুধ দেয় না, গরু জাতে দুধ দেয়। অবশ্যই অবশ্যই। গাভী কিন্তু বড় গাভী হয়, কিন্তু দুধে কিন্তু পায় না এইসব গাভীর সাথে। এই গরু তোমার যদি অন্য লোক করতো, জি কোনো আতি অমুক তমক কোতালয়, আসলে বাস্তবে দেশ যে বিচারা লিবি দেশ শুনে কি বাস্তবে যতটুকু দুধ হবে অতটুকু দর্শকরা দেখে শুনে নিতে পারবে। দাঁতে কয়টা? দাঁতে হলো 6টা, দ্বিতীয় রাউন্ড গরু। দাঁতে 6টা, দ্বিতীয় নাম্বার বাচ্চা। সঙ্গে কি বাচ্চা ছিল? এটা সঙ্গে একটা সুন্দর একটা আইরি বাচ্চা, সার বাচ্চা আছে। আমরা বাচ্চারা অবশ্যই গাভী দহন করার সময় দেখাই দিব। অবশ্যই আমরা দারবান বিশেষ না, সরাসরি লাইভি আচ্ছা আচ্ছা লাইভি দহন করব। ঠিক আছে। আচ্ছা, লাইভি দহন করব। জি ঠিক আছে। আর বিশেষ করে কাকা এর যে উলান পালানটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দুধে উলান নাকি এটা? না, এটা বর্তমান বাচ্চার বয়স হলো 6 দিন, তো জি 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 পানি আছে হালকা। জি ঠিক আছে। জি জি জি। দ্বিতীয় রাউন্ড তো আপনার 10-15 দিনের মধ্যে এটা দুধ চলে আসবে। এখন যে ধামা এবং যে উলানটা আসছে, তবে এই হিসাবে আপনার দর্শক ভাইদের গ্যারান্টি দিবেন কত লিটার দুধের? এটা গ্যারান্টি না, কারণ রেকর্ড আছে তো। কারণ আমার এলাকার গরু আমি তো দেশ শুনে কিনছি। ঠিক আছে। অবশ্যই অবশ্যই। আমার এলাকার গরু আমি দেশ শুনে কিনছি। সে পোলেটিক পাইছে হলো 25টা প্রথম রাউন্ডে 25টা বিশেষ হয় কৃষির জন্য, কারণ আমার কেউ অলরেডি 25টা চলে আসছে, এখনই চলে আসছে। হ্যাঁ, 2-4-5 লিটার যেটা বাড়বে যে বিচারা নিবে সরাসরি আসিয়া দহন করে দেখে শুনে নিতে পারবে। এই অবস্থা কোনো দর্শক ভাই এই গাভীটা নেয় সেক্ষেত্রে 25টা ধরে নিবে, আর উপরে যা হবে দর্শকদের ভাগ্যে হবে। আচ্ছা, এই অবস্থা কোনো দর্শক ভাই গাভী নিলে দাম চাচ্ছেন কত টাকা? এটা তো চাওয়া যায় 3,20,000, কিন্তু আসলে তো অত দাম চাবো না। জি, আপনি বিক্রি করবেন কত টাকা? বিক্রি আসলেই আপনার কোনো দামাদামি চলবে না। জি, 2,90,000 টাকা দাম, বুঝছেন? জি জি, 2,90,000 টাকা দাম, তাও আলোচনা করে নিতে পারবে। 2,90,000 টাকা দাম। মামা পাইপটা দেওয়া তো, দুধের যে ব্যান্ড পাইপটা দেওয়া তো কত দুধ? এই গরু দুধ দিবে না, কোন গরু দুধ দিবে? জাতের মাছটা 4 দিয়ে বান, 4 দিয়ে বান, ক্যামেরা ধরো, 4 দিয়ে বান, 4টা বান। তোমরা দর্শক গরু কিনু ফাঁক নিচে আছে, আধা ফাঁক দর্শক যে জেনে খুঁজে লাগে না, দর্শক যে জেনে কিনু। জি কাকা,
আসলে দর্শক যদি যাচ্ছে না কিনবে অবশ্যই অবশ্যই, সে বিচারা জ্ঞান বিবেক আছে এই গরুটা কয়টা দুধ দিবে। জি অবশ্যই, ঠিক আছে, সে বিচারা তো বুঝবে, আমরা মুখ দিয়ে যতই বলি, ঠিক আছে, তার কালিত না হলে তো সে গরু নিতে পারবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। দর্শকদের বলে অবশ্যই খামারে এসে দেখে শুনে নিতে পারবে। অবশ্যই। দাম চেয়েছেন 2,90,000 টাকা দাম। 90,000 গ্যারান্টি এখন নিলে 25টা, আর বাচ্চার বয়স বাড়লে আরো উপরে থাকবে। এটা যেটা থাকবে সেটা হলো তার ভাগ্য, এটা আমি, ঠিক আছে। গাভীটা কিন্তু খুব ওভার বিগ বডি গাভী নিবে সরজমিনে খামারে এসে। সাইড করে দেন, 2 নাম্বার দেখাই, সিরিয়াল নাম্বার 2। মাসুদ কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন, ওভার বিগ বডির গাভী দেখতে পাচ্ছি আমরা। এটাও কিন্তু সব হাই কোয়ালিটির গাভী। এসব গাভী মিলান কিভাবে দর্শককে জানাবেন? আসলে আমাদের এলাকা হলো গরুর রাজধানী। জি জি জি, গরুর রাজধানী। গরু মেলে করলে এটা রাজধানী ছাড়া মিলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যতই চাপা দিক গপ্প দিক চাপায় কোনোদিন কোনো কিছু হয় না। জি জি জি। দর্শক গরু চেনে, দর্শক গরু চেনে, দর্শক গরু চেনে, দর্শক, হ্যাঁ, দর্শক গরু চেনে, দর্শক দেখে শুনে নেবে। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা আছে গাভীটা? দাঁতে 6টা, দ্বিতীয় রাউন্ড গরু। দাঁতে 6টা, দ্বিতীয় নাম্বার বাচ্চা। দাঁতে 6টা আছে। জি, 6টার কাছে 8টা হলেই এই গরু দাঁত দেহে মাংনা দিয়ে দেবো আমি গরু। আচ্ছা আচ্ছা, গরু ফ্রি দিবেন যদি দাঁতে একটা বেশি হয়? একটা দাঁত দিল 6টার কাছে 8টা আমি গরু ফ্রি দিয়ে দেবো। গরু ফ্রি থাকবে। মাশাআল্লাহ, গাভী তো দেখতে পাচ্ছি মাথাটা প্রচুর চওড়া, হাত পা তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছিলাম আমরা। আসলে জাত গরুর ওইরকমই হয়। আর বিশেষ করে উলানটা আজকে 1 নাম্বার আর 2 নাম্বার যে গাভী দেখাচ্ছেন, এগুলো তো উলান তো মানে জাত মাপিয়ে দেবো। জি, মাজা আছে 2 হাত মাজা, 2 হাতের মতো মাজা। বাংলাদেশে জিন। এই মামা টেপলে আয়। তাহলে অবশ্যই কাকা 2 নাম্বার গাভীটা মাজারে একটু হাত দিয়ে মাপা যাবে আপনার? আর দিন টাকা তুমি মাপো। আচ্ছা, আমি মাপে দেবো। মাপে দাও, বলে দাও কয় হাত হবে। মোটামুটি তো 1.5 হাতের মতো মাজা উচ্চতায় দেখতে পাচ্ছিলাম আমরা। আচ্ছা, বিশেষ করে যে উলানটা যে আছে কাকা, দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা? এটা দুধের গ্যারান্টি 30-এর উপরে আইছে বর্তমান। 30-এর উপরে বর্তমান। হ্যাঁ, যে দর্শক লিবি আমার কথা, আমার মুখ দিয়ে আমি 600 মন কই গিয়া। জি, যে বিচারা লিবি, হ্যাঁ, দিল 2 লিটার কম হয় না, 2 লিটার যদি 4 কালিক বুঝ আসে 2 লিটার ধরে কিনবি। আচ্ছা আচ্ছা, এখন আপনি যতটুকু আছে অতটুকু বলে দিবেন। এখন দর্শকের আইডিয়া যতটুকু হবে ততটুকু হবে, কোনো মিথ্যে রাস্তা হয় না। সামসুটা কেমন পাতলা টান দেন? সামসুটা একবার পাতলা। আমি মিথ্যে আসলে গরু বিক্রি করি। অবশ্যই যেখান থেকে গাভী কিনবে সরজমিনে খামারে আসবে, সরাসরি খামারে আসবে। গাভীর সঙ্গে ছিল কি বাচ্চা? গাভীর সঙ্গে ছিল আপনার বকন বাচ্চা। বকন বাচ্চার বয়স হলো 6 দিন। 6 দিন। আচ্ছা, এই গাভীটা আইলাইসে দেখা যায় শান্ত দোয়ালে একবার দহন করে দাও। পাইপটা দাও, পাইপ একদম ব্লকের মতো, একদম মোটরের পাইপের মতো লাগতেছে কিন্তু। মাশাআল্লাহ, সরাসরি লাইপে দোয়ারে। জি, আর এটা তো 4 আঙ্গুল ফাঁকে আপনি বাটগুলো আছে, আধা ফাঁকে আছে একই। জি জি, যদি দর্শক গরু চেনে তাহলে আর এই গরুর আর কোনো অপশন থাকবে না। আচ্ছা, এই অবস্থায় নিলে দাম চাচ্ছেন কত টাকা? দাম আমি 3.5 লাখ দাম চাওয়া দাম, কিন্তু দাম ওটা চাবো না। ফিক্স দাম 2,20,000, কোনো আলোচনা নাই। 2,20,000, 3,20,000। আচ্ছা আচ্ছা, যাই হোক, মিস্টেক হয়ে গেছে। এখন 2 নাম্বার গাভীটার দাম হচ্ছে 3,20,000 একদম। দুধ যে বিচারা কিনবি, সে বিচারা যে কোয়ালিটির কালি হয় সেই কোয়ালিটির ধরে কিনবি, ধরে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, আপনি কোনো দায়বদ্ধ থাকবে না। যে দাম ফার্স্ট চাইছে ওই দাম হলে তো আমি নিয়ে যেতাম, কিন্তু গোটা যে তুমি লয় কানা যে সই দেয় না, লাইনে আমি নেব, যেও নিত। আচ্ছা আচ্ছা, কথা কি বলতে পারবে 2,000 টাকা কম বেশ? সেটা সম্মানই আছে। আচ্ছা, তাহলে এটা সাইড করে দেন, পরবর্তী 3 নাম্বার দেখাই। চলো যাই। বুঝির গেলে আসলে এটা হলো যে আমাদের বাইরের রাষ্ট্র আমেরিকা থেকে যেগুলো বীজ আসে না, জি জি, আমেরিকান ডেইরি যে বীজগুলো হয় সেরকম সেই বীজের হলো আসলে বাচ্চা, সেজন্যই এই আপনার পোলেট্রিটা এত বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে এত বড় গাভী হয়েছে। দাঁতে কয়টা আছে? দাঁতে 2টা। দাঁতে 2টা। যে আমি কথা বলতেছি যে দাঁতে গরু, যে কথা বলবো দাঁতে গরু না মিললি সে গরু মাংনা নিয়ে যাবে, আমার কথা। দাঁতের সাথে কথায় মিল না থাকে, হ্যাঁ, গাভী ফ্রি। ভিডিও কিন্তু প্রমাণ, এনে কোনো কাটছাট হবে না, কোনো কাটছাট নাই। আচ্ছা আচ্ছা, কত নাম্বার বাচ্চা সঙ্গে আছে? কি বাচ্চা আছে? হলো আরি বাচ্চা। বাচ্চারা কোনটা দেখায় দেন দর্শকদের আমাদের? এই যে 10 বাচ্চা দিয়া। বাচ্চাটা দেয়া দাও, দারবানও দেয়া দিও। দারবান দেয়া দাও, কারণ ও গরু তো দোয়া বলা নেই। থাক, বাচ্চা দিয়া। আচ্ছা, এই যে মাঝখানে 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি আমরা, দর্শকরা দেখেন মধ্যে যা মাথা দেখা যাচ্ছে। তারপরে যে নিক ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে অবশ্যই। দারবান সাইডে দেখাবেন কি একটু দেখাই দেন দেখি। বাচ্চা ছাড়া কি লাগতে দিবেনি? কিনো কিছু নয়, জাতের মাস্টার গরু, ওয়াজুংলার গরু আমি কিনি নিয়ে। আচ্ছা, দেখাই দেন। ঠিক আছে, দেখান। আসলে 1 নাম্বার, হ্যাঁ, টিবল মামার টিবল, আমার মামার টিবল। 2 নাম্বার
আমার সামনে কি বলো 3 কি বল হ্যাঁ চাই কত দুধ দোয়ান লাগে না 4 নাম্বার কি বল 4 এই যে পানা গরু পানা দিল মাস্টার মাশাআল্লাহ আসলে পানে হাত দিলি বলা দেয় এই গরুর যে অফার দেব আজকে জি আজকে যে অফার দেব হ্যাঁ এই গরুর লসের ফাংশন আমার লসের ফাংশন দেব কারণ ব্যবসা তো সকলে সারা জীবন করাই লাগবে ঠিক আছে যে বিচারা লিবি সে বিচারা সারা জীবন আমার নাম লাগবে যে হ্যাঁ গরু একখান দিছে গরু আন দোয়া খাবি এর দুধের ফ্যাট কত জানো তুমি কিরকম 36 ফ্যাট 37 ফ্যাট কারণ কি জানি মশির যে ফ্যাট এই গরুর সেই দুধের ফ্যাট এক ফ্যাট একদম মশির মতো দেখতে কিন্তু একবারে এক ফ্যাট আচ্ছা এই অবস্থা দুধের গ্যারান্টি কেমন দিবেন দুধের গ্যারান্টি বেশি দেব না 18 লিটার সে বিচারা দোয়া লিবি কিন্তু 3 টানে কোনো বগিসগি নাই ঠিক আছে 2 টানে লিলি 15টা দোয়া দেব আচ্ছা ঠিক আছে কোনো বগিসগি 2 নাম্বার কোনো ব্যবসা না দাম চাচ্ছেন কি রকম দাম দাম বলে দেন কোনো আলোচনা নাই এক সেকেন্ডে আলোচনা করা যাবে না হ্যাঁ বলে দেন এই গরু সম্পর্কে একদম বলে দেন 2,20,000 টাকা দাম 2,20,000 দুধ দেবে কত লিটার দুধ হলো 18টা 18 লিটার দুধের গাভী 2,20,000 বকনা বাচ্চা সহ গাভী আরে বাচ্চা সরি সার বাচ্চা সহ গাভী বাচ্চারা কিন্তু হুষ্ট বাচ্চা আছে সর্বোচ্চ পুষ্ট মাশাআল্লাহ সেক্ষেত্রে কথা কিছুই বলতে পারবেন এক চুলা আলোচনা আমরা সম্মানী যেটা পারবো সেটাই তা ব্যক্তি হিসেবে আমি সম্মান পারবো ব্যক্তি হিসেবে ভালো লাগলে পারে আরো 2,000 কম নিতে পারি আমি কম নিতে পারি এটা আমার ব্যক্তিগত সাইড করে দেন পরবর্তী গাভী দেখা 4 নাম্বার চলো যাই ওকে শেষ 4 নম্বরে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি সাদা রঙের হালকা কালো ছাপ এগুলো কি সাদার উপর রং করেছেন নাকি আপনি চোররা হরে না এগুলো তো মানে যে কালার দেখতে পাচ্ছি মনে হচ্ছে প্রিন্ট করার মতো খুব সুন্দর একটা কালার লাগতেছে আসলে যারা গরু চেনে তাগারে গরু চেনানি লাগবে না জি আচ্ছা দাঁত বয়সে গাভীটার দাঁতটা আপনার হলো এর দাঁত হলো দুই দাঁত আচ্ছা শিংগুলো তো সাদা কেন এটা যাতে যে গরু চেনে সে আর তোমার মতন প্রশ্ন হবে না আচ্ছা আমরা চিনি না বিধায় কিন্তু আপনাকে বারবার প্রশ্ন করতেছি আর তারপরে আমার মতো আমার দর্শকরা আছে অনেকেই চেনে না তাই বৈশিষ্ট্যগুলো বলে দেবেন না দর্শকদের কি বলবো বৈশিষ্ট্য বলা লাগবে না দর্শক অবশ্যই চেনে আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান এটা জাতে মানে একটু ভালো গাভী জাতে বাংলাদেশে জাত থাকলে এইগুলোই আচ্ছা দাঁতে কয়টা আছে দাঁতে হলো কলেম কয়টা দাঁতে 4টা কথা বল হ্যাঁ সেটাই আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা একটা দিছি আল্লাহ পাকের জি বাচ্চা হলস্টিয়াম ফিজিয়াম বাচ্চা দিছি 100 বীজ 100 বীজের বাচ্চা সার না বকনা আইরে বাচ্চা সার বাচ্চা মাশাআল্লাহ বুলটের বাচ্চা দেখতে পাচ্ছি বুলটের বাচ্চা মাশাআল্লাহ তো এই অবস্থায় বাচ্চা বয়স কতদিন হয়েছে হ্যাঁ বাচ্চার বয়স আপনার 2 দিন এই যে লাভি লইছে ধরো দিন এই যে লাভি 2 দিনে এত লাভি লইছে ঠিক আছে 2 দিনে এত বড় সর এত বড় বাচ্চা দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি আপনার থাকবে 20 টাকা আমি এখন 1 লিটার দুধও বেচবো না জি ধার আর বান আচ্ছা কারণ যে দর্শক লিবি জাত চিনে গরু কিনবি আচ্ছা আমি 1 লিটার দুধও তাক দোয়া দেবো আমার যদি 20 লিটার দুধ হয় তা দোয়া বেচবো না গরু আচ্ছা এবার দুধের কোনো গ্যারান্টি দিবেন না এটাই দুধের গ্যারান্টি থাকবে 20 টাকা ঠিক আছে দর্শক দোয়াবো যে কয়টা বানাতেন দুধ বাড়াবি সেই কয়টা কিন্তু আমি এনে একটা দোয়া দেবো যে বিচারা কিনবি নেটে ধার আর বান কিনবি মামা ধার আর বান দেয়া দাও ধার আর বান দর্শকদের দেখাই দেন ধার আর বান কিন বেচবো এর গায়ে আর বাচ্চা দেখে কিনবি এই ঠিক আছে আরে বাচ্চা বাচ্চারা তো 100 জি হ্যাঁ দেখেন 7 লাখ টাকা বাচ্চা বেচে 1 নাম্বার হ্যাঁ 2 হ্যাঁ দেখেন বাদ দাও সরাও হ্যাঁ 3 আসলে এই গরু তো রাখা যায় না 4 নাম্বার এই গরু বাচ্চা সব সময় দুধ খায় লাগে এই বাচ্চার যে জ্ঞান আছে মামা ধরো দুধ লাগাও না পানা দিবি এই যে বিচারার জ্ঞান আছে ঠিক আছে এই বাচ্চার কোয়ালিটি দুধ খায় জি 7-8 লিটার দুধ খাচ্ছে সারাদিনেই খাবে আমি দোয়াচ্ছি 8-10 লিটার আচ্ছা তাহলে 18-20 আমি কিন্তু তার বেসবো হলো ধার আর বান আচ্ছা দাম চাচ্ছেন কি রকম আসলে দুধ আমি যদি 40 টা দোয়া দেই তার অনুযায়ী যদি 6টা 8টা 10টা 20টা দুধ হয় সেটা হলো যে বেচারা গরু চিনবে সেই বেচারা এই গরু নিবি আচ্ছা ঠিক আছে দাম চাচ্ছেন কি রকম এই গাবিটার এটার দাম চাওয়া হলো 2,50,000 2,50,000 আলোচনা করতে পারবে আচ্ছা একটু দারবানে গরু বেচবো একটু কমাই দেন রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে সামনে ঈদ উপলক্ষে তো আসলে রোজা আমি ডিসকাউন্টে ব্যবসা করি ছিটারি ব্যবসা আমি করি একটু কমাই দেন দর্শকদের আচ্ছা কমা দেব সে বিচারা আমাদের ফোনের নাম্বার আমি বলি ব্যক্তি যদি ভালো হয় তাকে আমি এই গরুটা সে যেটা রাজ আমি সেটাই আমি দিয়ে দেবো আচ্ছা সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন যাচাই করে আচ্ছা খামারে তো আরো বহুত গাভী আছে সেটাই দেখাবেন আমি বর্তমানে 4টে দোয়াল দেখাবো আপনারা আগামীকাল গাবগুলো দেখবেন আচ্ছা সাইড করে দেন আজকে এই পর্যন্তই ওকে চলো সরাসরি লাইভ দোয়া নিয়ে চলে যাই বানানে শেষ শুরু বিসমিল্লাহির রহমানির রহিম কাকা তাহলে আজ 3 লাইভ সরাসরি লাইভে দুধ দহন দিবেন নাকি কোন দিনটা দেখাবেন দর্শককে দেখাবেন বাচ্চারা বাইরে দেখায় দেন দর্শকরা দেখেন 3 জন সরাসরি লাইভে আমরা দুধ দহন করে দেখাই দেবো 3টা গাভী আছে 3টা খুব হাই কোয়ালিটি গাভী আছে 3টা ওভার বিগ বডি গাভী সর্বোচ্চ আজকে কত লিটার দুধের চ্যালেঞ্জ থাকবে কাকা আজকে চ্যালেঞ্জ থাকবে হলো
সর্বোচ্চ 17 লিটার 17 সর্বোচ্চ, বেশি হতে পারে 2-1 লিটার হাফ ডাউন হতে পারে। গাই বানাতেন দুধ বাড়াবি। আচ্ছা আচ্ছা, মিথ্যে কোনো আশ্রয় নাই। তিনটা লোক গাভী দহন করবে, তিন সাইড বালতি দেখাও সব, বালতিগুলো সব ফাঁকা আছে কিনা সব দেখাই দেন। হ্যাঁ দর্শকরা দেখেন এই এপারে বালতি বালতি সব ফাঁকা কিনা আছে কিনা, দর্শকরা দেখেন লাইভে সরাসরি দুধ দেখেন। হ্যাঁ বালতি একবার এর মারো উপর উপর উপর। হ্যাঁ বাস মামা বালতি উপর। মাশাআল্লাহ। হ্যাঁ চল যাও, ফাঁকা যান, চলে যান। আচ্ছা এইবারে একটু আসেন ক্যামেরাটা নিয়ে, এইবারে যে চাষির বালতিটা একটু দেখিয়ে দিন দর্শকদের। দর্শকরা দেখেন এই যে ফাঁকা বালতি, একদম ফাঁকা, কিছুই নেই। বিসমিল্লাহ, সব সরাসরি লাইভে দুধ দহন করা শুরু হয়ে গেছে। কাকা সাদারাই কত লিটার চ্যালেঞ্জ দিবেন আজকে সাদা গাভীটায়? আমি কোনো চ্যালেঞ্জ দেবো না। জি, যতটুকু দুধ দেবে সেটুকু কি চ্যালেঞ্জ, যতটুকু দুধ হবে অতটুকু চ্যালেঞ্জ করে দিবে। হ্যাঁ মাশাআল্লাহ। তার মিথ্যে কোনো আশ্রয় আমি লই না। জি, কারণ আসলে সৎ লোকের বাদ খুব কম। আচ্ছা অবশ্যই, ঠিক আছে। জি, সৎ লোকের খুব খুব বাদ কম। হ্যাঁ কারণ আসলে এই জগৎটা নষ্ট করে হালাইছে। আচ্ছা আমার কথা, জি, অনলাইনের ব্যবসাগুলো, জি, আমার কথা যে কেউ যেন নষ্ট না হারে। আচ্ছা, কারণ আসলে এগুলো একটা প্রচার মাধ্যম। জি, মানুষ না জানলে কোনটা গরু কিনবে, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রচারের লাগি আমরা অ্যাড দেই। আচ্ছা, ঠিক আছে। যে বেচারা কিনবি সরাসরি এসে দহন করে কিনবি, লাইভে দুধ দহন করে দেখে শুনে লাইভে দুধ। এই দেখো কাকা, জি, কাকা তুমি বলো, হ্যাঁ, এই যে দুইটা গরু, এই দুইটা গরু যে ছাউন দি দেই, তুমি লাইভে থাকো। আজকে সব গোপন ফাঁস করবো, ঠিক আছে। কালকে বিকাল বেলা দোয়াইছে এই বাইরা, জি, দেখেন কি কয়। এনারা কোন জায়গা থেকে আসছিল? নোয়াখালী লক্ষ্মীপুর। হ্যাঁ খামারে হাট মানে ফেলছে, হাত বানালাইছি, দেখো কি হয় তাই বলো, আমি কথা বলতেছি। দর্শকরা দেখতে পাচ্ছেন এটা হলো বিকাল বেলা দোয়াইছে এই গরুটা, ওই গরুটা বিকালে দহন করছে। হ্যাঁ। কোন গাভীটা চাষিরা দহন করতেছে? না না না, এই যে 2 নাম্বারটা। 2 নাম্বারটা। হ্যাঁ ক্যামেরা থেকে দেখায় দেন দর্শক। দন করতেছে, টানি দেবো নাকি? দুধ যা কোয়ালিটির হলে দেখাবো। বয়ানটা শুনে আমি টানতে পারছি না, আমি তো মোবাইল বুঝি না। টানি দাও কাকা, আমি মোবাইল সম্পর্কে খুব কম বুঝি। এই সাইডে আমরা একটু টাইনে আপনাদের দেখাই দিচ্ছিলাম। এই যে যখন মাপ দেন তখন এইখান থেকে মাপ শুরু হচ্ছে। এই যে মাপ শুরু হচ্ছে। হ্যাঁ এখন মাপ দেন। এই গাভীরা কোন গাভীরা দুধ মাপতেছে? এটা হলো আপনার হলো 2 নাম্বার। এই 2 নাম্বার, 2 নাম্বারে বিকালে। আচ্ছা আচ্ছা, বিকালে কতটা ক্যামেরা ধরেন মোবাইলের দিকে ধরেন, ওই ব্যক্তিটাই বলবে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ধরে রাখেন, দর্শকরা দেখেন, ওই ব্যক্তিটাই বলবে, ঠিক আছে। এদিকে এই এক গাভীর দুধে এক বালতিতে আছে লালটায়। হ্যাঁ লালটা মানে 2 বালতি দোয়াইছি, স্টিল বালতি বিকালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শকরা দেখেন বিকালে মোটামুটি তো 5টা 10 লিটার হইছে। 10 লিটার, হ্যাঁ 10 লিটার এক পোয়ার মতো। আচ্ছা 10 লিটার দুধ লিগ্যাল হইছে সকালবেলার টানে, বিকালে 10 লিটার। আচ্ছা বিকালে তো ইনশাআল্লাহ কথা বলি আমি, বলেন। আমি আজকে কথা বলবো, বলেন। এই তো এত মধ্যে গরু দিয়েছেন, যার সাথে আছে তারাই দালাল। এই দুটো গরু 6 লক্ষ টাকা দাম বলছে, জি, আমাকে কয় 1 লক্ষ টাকা কাটিয়ে যাবো। জি, কেরে তোর বাপের ঘরের টাকা তুই কাটিয়ে যাবি? আচ্ছা, তোর বাপের ঘরের টাকা মানে 2টা গাভী আপনি 6 লক্ষ টাকা বিক্রি করছেন, দালাল বিক্রি করে মানে ওই পাটি দাম কয়। জি জি জি। আর ওই বিচারা কয় যে আমি 1 লক্ষ টাকা আমাকে দিতে হবে দুটির পর। কইলাম আমি গরু বেচবো লয়। হ্যাঁ ঠিক আছে, জি, আমি গরুও বেচবো লয়, তো টাকাও দেবো লয়। আচ্ছা, আমার লোকের অভাব নাই। জি, আমার কথা যে নিজেকে মধ্যে দালাল হয়। জি জি জি, নিজেরা সাথে লিয়ে আসে, আইলো সার লিয়ে আসে, সেগুলো দালাল হয়। জি 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 জি। আমার কথা যে বিচারা গরু কিনবি সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আর সরাসরি আমার ফার্মে এসে গরু দেখে শুনে কিনবে। হ্যাঁ, সব থেকে ভালো হবে, সব থেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য কিন্তু 1 লক্ষ টাকা চাইছে বিধে কিন্তু আপনি গরু দুটো বিক্রি করেন নি? না না না, তাহলে কিন্তু টাকা না আছে তো বিক্রি করে দিতে। বিক্রি আমি 6 লাখ তো হলে তো আমি তো সন্তুষ্ট হয়ে যেতাম। মাশাআল্লাহ, ঠিক আছে, আমি সন্তুষ্ট হতাম না? জি অবশ্যই। ঠিক আছে, যে বিচারা কিন্তু সে বিচারা 1 টাকা ঠকতো না। অবশ্যই। কিন্তু আসলে এই টাকার লাগে সাদা গরুটা বিগ বডি। জি জি, সাদা গরুটা কম গরু নাকি? আচ্ছা, এই পারে আসেন গাভীগুলো এত ঠান্ডা যে আমার মহিলা মানুষ দহন করতেছে, গাভীগুলো মহিলা পুরুষ সবাই দহন করতে পারবে, সব দহন করতে পারবে, মা বোনেরা সবাই দহন করতে পারবে। দর্শকরা দেখতেই পাচ্ছেন, এক কথায় মহিলা পুরুষ সবাই দহন করবে। আর গাভী উলান গুলো কি যে দোয়াইতে তো প্রচুর সময় লাগবে গাভী। ঠিক আছে, আচ্ছা এগুলো কি মেশিন দিয়ে দহন করা যাবে গাভীগুলো? এগুলো মেশিন দিয়ে দোয়ানে যাবে, কারণ আসলে জাত গরু তো, জি জি, জাতে দুধ দেয় না। তারপর অধিক দুধের গাভী হাত দিয়ে দহন করতে হাতও লাগে যাবে, এবং কি দুধ হবে বেশি। আর মেশিনে দহন করতে সর্বোচ্চ 4-5 মিনিট লাগবে, দুধ পরিপূর্ণ সব দহন করে ফেলবে। না, 4-5 মিনিটে দোয়াতে পারবে না। জি, দুধ আসলে যেটুকু সময় হবে সেটা। আমি মেশিন দিয়ে দুধ তো দোয়াইনি কোনো, আমি সঠিক জানি না। আচ্ছা আচ্ছা, আমি ওই মানুষের মতন ভুল তথ্য দেওয়ার টাইম নেই। তারপরে কাকা বড় বড় এগ্রো ফার্ম গুলোতে কিন্তু গাভীগুলো টাকার ব্যক্তিগত কিন্তু আপনার মেশিন গুলো থাকে, তারা চাইলে মেশিন দিয়ে দহন করতে পারে। টাকার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আজ কিন্তু আপনি এর আগে
আগে কিন্তু অনেক গাভী দহন করে দেখিয়েছেন, আজকে 3টা গাভী দেখাচ্ছেন লাইভে দুধ দহন করে দেখান, যেই নিক সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। আর এই যে সাদা গাভীটার দুধের বালতি কত লিটার বালতি? এটা দেওয়া বালতি 18 লিটার। 18 লিটার, হ্যাঁ একদম লিগেলে তো মাপ দিয়েছিলাম এর আগে। এটা মাপ তো আমার দর্শক ফার্মে দেখিয়ে দালালের চক্করের দিন পরে না, ফার্ম দিয়ে দিন গরু কেনে। আচ্ছা, যে কোনো সময় ভিডিও কল দিবে আমাকে পাবে, যে কোনো সময় ভিডিও কল দিলে আপনাকে দেখতে পারবে। হ্যাঁ লাইভ তো কিছু দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, যে যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। লাইভে কমেন্ট করতে বলো। জি 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 কমেন্ট কই? জি দর্শকরা দেখেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দর্শকদের জানিয়ে দিবেন সরাসরি। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, এমনি তো কাছে গেলে কেউ কিছু বলবে না, গাভী কাছে গেলে আপনি দহন করতেছে দেখতেছেন না, বুঝতেছেন না, গরু জাত সম্পর্কে বোঝেন না, এত লোক আমরা কথা বলতেছি। জি ঠিক আছে, গাভী কিন্তু যারা দহন করছে তারা ছাড়া গাভীর সামনে পিছনে কেউ কিন্তু দাঁড়ায় নাই, কোনো লোক নাই, কোনো লোক লাগে না। জি জি ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো দর্শকদের এক ঝলক দেখাই দিন। হ্যাঁ বাচ্চাগুলো টাইগার বাচ্চা সব মাশাআল্লাহ। আমাদের বৈশিষ্ট্য, আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো বাছুর। জি ঠিক আছে, এর আগে কিন্তু বলেছেন কাকা যে খামারে বৈশিষ্ট্য থাকবে, বাছুর থাকবে মাশাআল্লাহ। দর্শকরা দেখেন, তো যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা প্রবাসী ভাইরা আছে তারা কিভাবে গাভীগুলো সংগ্রহ করবে আপনার খামার থেকে? হ্যাঁ যারা প্রবাসী ভাইরা ভিডিও দেখতেছে, লাইভ দেখতেছে, তারা কিভাবে সংগ্রহ করবে? প্রবাসী ভাই করে দিলে আত্মসম্মান থাকে, আসে সরাসরি দেখে নেওয়া ভালো। অনেকেই আছে আসতে পারে না, গাভী কিনবে, তারা কিভাবে সংগ্রহ করবে? তারা বিশ্বাস, আচ্ছা এই যে বিশ্বাস থাকবে। আসলে এই যে আমরা যে প্রতিবেদনগুলো করি, জি এটার তো একটা ভাষা একটা আছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভাষা নাই, জি মানুষ কথা বোঝে না, জি অবশ্যই, ঠিক আছে? জি সেই কথায় বিশেষে কোনটা কি কোন ব্যক্তি সেটা, কোন ব্যক্তি ভালো লোক, জি জি এরা তো বোঝে। জি জি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরা তো না বুঝে তো জি কোনো কিছু করবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। দর্শকরা যে খামারে আসবেন সরাসরি মাসুদ কাকার খামারে এসে দেখে নিতে পারবেন। আপনি তো সারাপুর ট্রাভেল তো আপনাদের নিজস্ব একটা, আমি তো বলে দিলাম, তারপরে তুমি তো বলতে, তুমি কি বলবো, তোমাকে আমি বলে দিলাম, তুমি তো সেইভাবে তো প্রচারণা করতে পারো না, তোমাকে আমি এর আগে দিয়ে দিছি। দর্শকরা যে একটু ছাড় দিলাম, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, মহিলা মানুষ ছাড় দিলে ঠিক আছে, ছাড় দিলাম। কাকা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, খুব সুন্দর একটা গাভী। দর্শকরা দেখেন, এই সাইডে আমরা দেখাই দিচ্ছি 4টা বার, ধারবারগুলো কেমন কি ক্লিয়ার আছে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। অবশ্যই খামারে আসবেন। দর্শকরা দেখেন, বাইর দোয়ানে দেখাও, জি ঠিক আছে, মোটামুটি ইনি তো পাকা লোক দেখে এটা বাইর দোয়ানে দেখাও, ঠিক আছে? বাইর দোয়ানে বালতি, এটা বালতি বদলাই লাগবে না, বাইর দোয়ানে দেখাও। আচ্ছা দর্শকরা দেখেন, ঠিক আছে। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দর্শকদের জানিয়ে দিবেন। আচ্ছা মাসুদের গাভীগুলো খুব সুন্দর, বালতি দেখা হয়েছে, বালতি ভাই এই ব্যাগ ধরো, এই ব্যাগ ধরো, এই ব্যাগ ধরো, দেখা 2 নাম্বারটা দেখা, 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা দেখা। দর্শকরা দেখেন 2 নাম্বারটা উলানগুলানটা আপনাদের দেখাই দিচ্ছিলাম। দোয়ারে তো প্রচুর মজা, প্রচুর। দর্শকরা দেখেন, ওরা তো ছোট হয়ে যাচ্ছে, ক্যামেরায় দেখতে পাচ্ছি আমরা। দুধ আসলে সেভাবে আসে নাই, ঠিক আছে? জি জি, দুধ কি সেভাবে আইছে? না না, কেবল 6 দিনের 5 দিনের বাচ্চা, জি জি, সেভাবে কি আইছে? দিন যাবে পরিবর্তন হবে, যত দিন যাবে তত পরিবর্তন হবে। ঠিক আছে, দিন যাবে পরিবর্তন হবে। আমাদের গাভী 2 বেলা দোয়াতে হয়। জি জি জি, আমরা কোনোদিন আসলে একটা গাভী যদি 30 লিটার দুধ দেয়, জি, যদি 12 লিটার দরে কেনে, তাহলে সে বেচারা কি গরু কিনে পারবে না? কখনোই কিনতে পারবে না। যে গাভীটা যত কালকে আইছিল মুন্সিগঞ্জ, এক বেলা তাই দোয়ায়, তাও এক বেলা এইসব গাভী 20-22 লিটার দুধ দিবে, 20 থেকে 22 লিটার একটা নেই। সকালে না বিকেলে? সকালে একটা ভাই, কারণ ওই মুন্সিগঞ্জ তাই ওই এক বেলা দুধ দেয় আর হলো বাচ্চা খাওয়া দেয়, সেটা তো ওই লোকে বললে। কালকে তো হাটের মেলা লাগাতেছিলাম, জি জি, কালকে দেখলাম তো খামারে আসলে গরু বেচছি নেই, খালি দালাল গলা গিয়া। জি জি জি, ঠিক আছে। আমি আগেও বলি, পরেও বলি, আপনারা কাউকে সাথে নিয়ে আসেন না, ঠিক আছে? বাপ বেটা হলে আলাদা হিসাব, ঠিক আছে? ভাই ভাইও দালালি খায়, অবশ্যই অবশ্যই অবশ্যই, ভাই ভাইও দালালি। এমনও আছে বাপ বেটা আপনার টাকার লোক সবার। এই জগৎটা এত খারাপ, এত নোংরা, জি, আসলে বাস্তবে আমরা রয়েছি তাই বুঝি। অবশ্যই অবশ্যই, আমার লাইফই জি এত এলাকায় আছে, জি, কোন ব্যক্তি করতে পারে হ্যাঁ যে মাসুদ হ্যাঁ কোন বেচা রাখলে যা গরু কিনবে দিয়ে গেছে, জি
কারণ ভালোবাসার মালিক একজন অবশ্যই, কারণ আল্লাহ তো দেখে, মানুষ যদি না বোঝে, মানুষ যদি না বোঝে, কিন্তু আল্লাহ পাক তো একজন দেখে। ঠিক আছে, অবশ্যই। আসলে সবকিছুই সেইভাবে বিবেক বিবেচনা মানুষের। 1 নম্বর গাভিটার দাম কেমন চাচ্ছেন? এর দাম কি বলেছ, কেমন চাচ্ছেন কাকা? দাম তো বলছি কত, একদম বলে দিছি। জি 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 জি, কত করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে আপনি কি রকম চাচ্ছেন, আপনি কি রকম দাম চাচ্ছেন? এটা একদম 2,80,000 টাকা। জি, একদম 2,80,000 টাকা। আচ্ছা আচ্ছা, দুধের গ্যারান্টি কত লিটার দিবেন দোকান? এখন আনতি তো বেঁচে কেনা যাবে, উপর যে নাম্বারটা দেওয়া আছে ভাই, আপনি অবশ্যই নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আর এখন দুধ কি কত লিটার দহন করে দিতে পারবেন? এটা তো সরাসরি বাড়াবে, দুধ যেটা বাড়াবে সেটাই। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকরা 15 লিটার। দর্শক ভাই দেখেন, আপনি অবশ্যই সময় নিয়ে দেখতে থাকেন, আর লাস্টে আমরা দুধ তো লাইভ দুধ দেখাই দিবেন। আচ্ছা আচ্ছা, তো এই বালতিটার সম্পর্কে দর্শককে জানাবেন, এই বালতিটা কত লিটার? এটা আরএফএল এর বালতি 15 লিটার দুধ। 15 লিটার। এইখানে তো আপনার বালতিতে তো অবশ্যই লেখা আছে কত লিটার। এটা তো যে কোনো দর্শক বুঝবেই তো, এটা 15 লিটার বালতি। তারপরে বিশ্বাস না হলে আমাদের বালতি দেখে নেবে, ডিজিটাল মিটার আছে, ডিজিটাল মিটারে মেপে দেখায় দিবে। মিটার কি ভালো আছে? আচ্ছা, চালু হইছে। আচ্ছা, মিটার নিয়ে আসলে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিটার নিয়ে আসলে ভালো, আমি মিটারটা আনি দেই। এইবারে আসেন আপনি, এইবারে আসেন চাচির বালতিটা আমরা দেখেন। চাচি তো মনে হয় চাচির বালতি বড় 40 লিটারের বালতি নিয়ে বসে আছে। না, 25 লিটারের বালতি ওটা। এটা 25 লিটার। মাশাআল্লাহ, তো সবার থেকে তো চাচি মানে ফার্স্ট হয়ে গেল, দোকানে তো হতে পারে, কারণ আসলে আমার গায়ে দোয়ানি অভ্যাসটাই। আর ঠিক আছে, জি মিটার নিয়ে আসবো, মিটার নিয়ে আসি ভাই। জি জি, নিয়ে আসেন দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। একদম টেবল ভাই কিছু করে না ভাই, একদম স্বাধীন মহিলা মানুষ দোয়াইতে পারে। আপনি কিছু কোন ভাই? দর্শকদের উদ্দেশ্যে বলেন ভাই, আপনাদের খামারে কাজ করেন নাকি ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে কি গাভীগুলো দর্শকের পক্ষ নিয়ে বললো না খামারি পক্ষ নিয়ে আপনি কথা বলবেন? না, আমি দর্শকের ইয়েতে কথা বলছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের পক্ষ নেবেন না? যে ব্যক্তি আসবে, জি, সে ব্যক্তি এখানে নিজে পয়সা থেকে এটা গ্রহণ করে নিবে। আর ওই কোনো দালাল ফালাল নিয়ে আসা যাবে না। দালাল নিয়ে আসলে হলে ঘুষ খায়। এক কথা, খান ডেয়ারি ফার্ম মানে দালাল মুক্ত খামার। এই খামারে কোনো দালাল থাকে আসলে গাভী বিক্রি হবে না। যত টাকা না দেয়, কোনো দালাল আসলে কোনো বিক্রি হবে না। মাশাআল্লাহ, এটা সরজমিনে আসে দেখে দোয়া নেবে। দুধ তো শেষ হচ্ছে না ভাই। দুধ শেষ হবে কেন? এটা দুধের গরু না, দুধ শেষ হয়। কিছুই বলবে না দর্শকরা দেখেন, মালাই বিকে ধৈর্য নাই দর্শকরা দেখেন। ঠিক আছে কাকা, তুমি আমি বলি জি, যে চ্যানেলকে প্রতিবেদন না হরে, চোরকে না হরে, জি জি জি, যে বেচারা কিনবে তার সৎ হতে হবে। সে কিনবে, সে দেশ শুনে কিনবে। জি জি, চ্যালেঞ্জ যে কোনো লোকই চ্যালেঞ্জ করতে পারে। কমেন্ট করছে নরসিংদী থেকে মাসুদ ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগছে। যাই হোক, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আর এই গাভিটা তো পড়ার শেষের দিকে দুধ কি ঢেলে দিবেন, এটা আর একটা বালতি দিবেন? দেওয়া লাগবে মামা। দেন, দুধ তো এখনো প্রচুর। দুধ ভাই, দুধ কি আছে? হ্যাঁ, দুধ কি এখন দহন হবে? দুধ হবে নাকি শেষের দিকে? আচ্ছা আচ্ছা, ওলার তো মনে হয় পানি আছে কাকা গাভিটায়। হ্যাঁ, বাচ্চা 6 দিনের বাচ্চা আর 5 দিনের বাচ্চা। এটা কি পানি এখন কি যায়? জি জি, যায় না কাকা, এটা সময় লাগে। দুধ আমি 30টার উপরে মাপি হান হোক। দর্শকরা দেখতেই পাচ্ছেন, নোয়াখালী বেগমগঞ্জ থেকে কমেন্ট করছে যে ভাই উলান তো কমলো না ভাই, উলান কমে নাই, উলান তোমার কমন টমন কই? দর্শকরা দেখতে পাচ্ছেন, ঠিক আছে আপনি কথা বলেন, উলান তো কমলো না কাকা। ঠিক আছে, উলান কমবে না, কারণ পানি রয়েছে। পানি আছে না? পানি আছে, দর্শকরা দেখতেই পাচ্ছেন পানি আছে। আচ্ছা, এটা শুকা গেলে একদম প্লেন হয়ে যাবে কাকা? এটা শুলে রসুনি সুস্থ হয়ে যাবে। জি, সেখান পরিপূর্ণ দুধ আসবে, কারণ কোনো গরুরই এখন তো পচা ভাঙে নাই। জি, দর্শকরা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, জি, বালতি কি বদলা দেবো মামা? আচ্ছা, বাছুরি লাগি তা রাখো ভাই, একবারে নিয়ে এদিকে আসেন। বাছুরি লাগিয়ে দাও, কারণ এই সব গরু যে দিয়ে লিবে আমার, সে যে বিচারা লিবে দিয়ে শুনে লিবে, মানে দোয়া লিবে। রাস্তার হবে কিন্তু দোয়াবো না। বাচ্চারা খাইতে দেন ভাই। কাকা যে চ্যালেঞ্জ করছে লাইভে যে দুধ দহন করে দেখা, এখন কিছু মানে নাই কিন্তু। না না না, জি, দুধ দোয়ানে সব বাদ দিয়ে দাও, তো বাছুর খাই কামার দুধ আছে না, মানে টেস্ট করে দাও, সরাসরি পান্তান দাও, পান্তান দাও, দাও, এই থাক থাক, থ ওইছে দর্শক দিয়েছে মামা, দুধ দেওয়ানে বাদ দিয়ে দাও, কারণ আমাদের বাচ্চা খায়। বালতিগুলো কিন্তু ফাঁকে নিয়েন না, ক্যামেরা বাইরে লিও না, এই যে মিটার চালু হলি মিটার দিয়ে আসলে বুঝিয়ে দেবো। আচ্ছা, চাচির কত দুধ দোয়ান শেষের দিকে নাকি আপনার কত দুধ দোয়ানে? আচ্ছা, কই রে মিটার দোয়ান করেন? দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, তোরা টেস্ট করিস নি তালি? আচ্ছা, মিটার না হলে আপনার মগ দিয়ে মেপে দেন। দর্শক মগ দিয়ে মেপে দেই, মগ নিয়ে আসেন। ঠিক আছে, দেখেন মিটার হয়তো কাজ করতেছে না। কারণ আমি মিটার দিয়ে মেপে দিয়ে দিচ্ছিলাম,
কিন্তু আসলে দুধ বাইরে লিও না, যে যাবার একটা মগ নিয়ে আসেন, মগটা নিয়ে আসেন, দর্শকরা দেখেন সরাসরি লাইভে আপনাদের মগ দিয়ে দুধ নেবে। 2 লিটারের মগ দিয়ে দাও। করা শেষ 2 লিটার না না, দুধ দোয়ান লাগবে না, মামা বাছুর খাই, আমার অত দুধ দোয়ান খাওয়া দেখেন মগে 2 লিটার দেখা যায়। 2 লিটার ঠিক আছে, দর্শকরা দেখেন 2 লিটার দিয়েছ। সরাসরি দুধ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নাম্বার গরুর মামা মাপো, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, দুধ পড়েই গেল, যাই হোক না ফেনামেনা মারিলে, কারণ মানুষ কত মানুষ আছে ভাই। জি জি জি, অবশ্যই ঠিক আছে, বিসমিল্লাহ। জি, 1 1 1 2 আরো 2 3 3 4 4 4 4 4 5 6 দাও 13 সকালবেলা টানে 13, সকালে এক টানে 13, মামা বিকালে দিয়েছেন, কাল কত লিটার দিয়েছেন? 8-9 লিটার হয়েছে। 8 থেকে 9 লিটার। ঠিক আছে, শাহিন ভাই আমাদের কমেন্ট করছে, দর্শকরা দেখেন 1 2 2 3 4 5 আরো দেন 7 15টাই জি 15 লিটার 15 লিটার দুধ সকালের এক টানে। মাশাআল্লাহ, শিল্পী হয় নাই, দর্শকরা দেখতে পাচ্ছেন শিল্পী রয়েছে, লিয়াসটা ভাই বাছুরি লাগে দুধ থিও। আচ্ছা, এখানে গেল তাহলে এক গাভীর গেল আপনার 15 লিটার, এক গাভীর গেল দর্শকরা দেখেন 25 লিটারের বালতি লিয়ে আসো। জি, নিয়ে আসো, এটা মাপ দিয়ে দেখা দেন, মাপ দিতে আসো। কিন্তু দেখাচ্ছি নিয়ে যাও। আরে শিল্পী তো বেশি দুধ দোয়াইছো রে, আমি তো ওগর দুধ অত বলি নেই, সর্বোচ্চ ফার্স্ট ক্লাস। আমি ওগর দুধ অত বলি নি। 4 আল্লাহ 10টা 10 লিটার এক টানে 10 লিটার। আমি অত দুধ বলি নেই আসলে, দুধ আসলে গাই করতে পারে, আমি এটা সঠিক বলে দিছি। দুধ ওলানেতেন যা বাড়াবে, বাই কথাটা শুনেন, ওলানেতেন দুধ যা বাড়াবে আমি বলি। জি জি, ওলানেতেন এদের গরু, এদের ছবিটা লাও, এই গরুর ছবি, আমার গরু সারাদিন অন্য গরুর কোনো ছবি পিকচার না যায়, কারণ আমার গরু মুট্টি গরুর ছবির পিকচার থাকে। ছবি তোলো, জি জি, ছবি তোলো। আচ্ছা আচ্ছা, এই কাপড়টা শাড়ি। আচ্ছা, শাড়ির আপনি দর্শক উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলেন। সর্বশেষ সব যা বলা তো ভিডিওর মধ্যে বলে দিছি। জি জি জি, গরু জাত চিনে কিনবে। জি জি, ঠিক আছে, আর গরু কিনবে যার ফার্মে গরু আছে তার থেকে কিনবে। আমার কথা কোনো লোক লিয়ে আসবে না, কোনো লোক লিয়ে আসলে বানে পড়লে অবাই লইছে বান। আচ্ছা কাকা বানগুলো দেখা দাও কাকা, দেখো বানে যদি পানি না থাকতো কি বান চিটিয়া দেখতো। অবশ্যই, এই গরু যদি এই সময় এত দুধ দেয় তাহলে আসার সময় কত দুধ দিবে। অবশ্যই, আর পানি ছেড়ে গেলে তো দুধ তো একদম প্রচুর খেলা লাগবে। জি জি, আসলে এই গাই গরু দুধ দেয় হলো মুহি। জি জি, যত খাওয়াবে তত দুধ, তত দুধ দিবে। এটা হলো বাস্তব। ছবিটা লিচাও। হ্যাঁ অবশ্যই, আমার গরুর ছবি ছাড়া দিন অন্য লোকের এই জায়গাতে ছবি লিবে যাবা কেনা হয়। আমার কথা ভিডিও যাবা কেনা হয়, আমার ভিডিও ফুটানোর দরকার নাই। ঠিক আছে, দর্শক কিনবে দেশ শুনে কিনবে। আচ্ছা, সর্বশেষ আপনার ঠিকানা, আচ্ছা সর্বশেষ আপনার ঠিকানা জানিয়ে দিবেন। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম বেড়াহলিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা, আজকে পণ্যে আসা লাগবে, আমি গাড়ির সব ছবি দিয়ে দেবো, পরে ছবিটা মারে দিও। অবশ্যই অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্ত। আর কিছু বলবো, এইগুলো আল্লাহর রহমতের জিনিস। যদি এইসব গরু যদি আপনারা দেখবেন যে 20 লিটার দুধ হচ্ছে, যদি জমির 1 লিটার দুধ থাকবে না, আল্লাহর রহমত ছাড়া এগুলো হয় না। আসলে দুধ হলো ভাগ্য, অবশেষে বলে দেই, দুধ হলো ভাগ্য। একজনের কপালে দুধ হয়, একজনের কপালে দুধ হয় না। ওকে, আর কিছু বলা লাগবে? দর্শক বলবো না।